এই মানারাতুল বায়দা নামক মসজিদে, মানারাতুল বায়দা, আমরা সবাই পরিষ্কারভাবে এই নামটা জেনে নেই। এই মানারাতুল বায়দা নামক মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবতরণ করবেন। মানারাতুল বায়দা নামক এই মসজিদের ভিতরেই দুজন ফেরেশতার ডানার মধ্যে বর দিয়ে তিনি নামবেন। সাদা 2 টুকরা কাপড় পরা থাকবেন তিনি। আমরা জানি যে ইহরামের যেরকম 2 টুকরা কাপড় থাকে, এরকম 2 টুকরা কাপড় পরা থাকবেন। ওনার চুল থেকে, শরীর থেকে অজুর পানিগুলো পড়তে থাকবে। যখন তিনি অবতরণ করবেন, নামাজের জন্য সময় হবে, তিনি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজ পড়াতে বলবেন। লোকেরা বলবেন না, আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইমাম মাহদী আলাইহিস সালামকে বারবার বলার পর ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজ পড়াবেন। হাদিসের ভিতরে অনেকগুলো হাদিস এই মর্মে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়ার ভিতরে কিয়ামত হবে না, হাত্তা ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম, যতদিন পর্যন্ত ঈসা ইবনু মারইয়াম এই দুনিয়ার ভিতরে না আসবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাদিসটি সহিহ বুখারীতে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুকমান মুকসিতান, এই দুনিয়ার ভিতরে হুকমান মুকসিতান, আদালতপূর্ণ বিচার শুরু হবে ঈসা আলাইহিস সালাম আসার পরে। ফায়াকসিরুস সালিব, যতগুলো ক্রুশ রয়েছে, গির্জার উপরে যে ক্রুশগুলো আছে এগুলো তিনি ভেঙে ফেলবেন। সব মানুষ আবার কালেমার দিকে ধাবিত হবেন। ওয়ায়াকতুলুল খিনজির, সমস্ত খিনজিরগুলোকে হত্যা করা হবে। শূকর যেগুলো আছে এই শূকরগুলোকে হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হাদিসের ভিতরে পরিষ্কার যে কথাগুলো আসছে, এর মধ্যে আমরা পরিষ্কারভাবে বলতে পারি, মানারাতুল বায়দা নামক যে মসজিদ দেমাস্কে অবস্থিত, এই মসজিদে, সিরিয়ার দেমাস্ক, এই মসজিদের ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন। সাদা গম্বুজওয়ালা মসজিদ, এই সাদা গম্বুজওয়ালা মসজিদ মানারাতুল বায়দা সারা দুনিয়ার জন্য এখন প্রস্তুত হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। সারা দুনিয়ার মানুষ এখন জানে যে মানারাতুল বায়দা মসজিদ প্রস্তুত হয়ে গেছে। মুসলমান এখন ঘুমানোর সময় নেই। সিরিয়ার আজকের বিজয় বলে দিচ্ছে, তুবা লিশ-শাম। নবীজি যে বারবার বললেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা, আল্লাহর ফেরেশতারা এই শামের জন্য ডানা বিছিয়ে দিবে। শামের সকল দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরে বেষ্টিত করবে। বদরের প্রান্তে যেইভাবে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা যেভাবে ফেরেশতাদেরকে দিয়ে বিজয় দিয়েছেন, শামের বিজয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করে দিয়ে ফিলিস্তিনের বিজয়, জর্ডানের বিজয়, লেবাননের বিজয়, এমনকি আজকে যে সিরিয়ার বিজয়, এ সকল বিজয়গুলো সেদিন পূর্ণাঙ্গতায় রূপ নিবে যেদিন মিডল ইস্ট জুড়ে ইসলামের এই দাওয়াত ছড়িয়ে পড়বে। হাদিসের ভিতরে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তাআলা কালেমার বিজয়কে ছড়িয়ে দিবেন। সমস্ত জায়গায় ধ্বনিত হবে কালেমার ধ্বনি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিসের ভিতরে বলছেন, বাইতু মাদার ওয়ালা উবার, যত রকমের ঘর বাড়িগুলো আছে, মাটির ঘর, দালান ঘর, সব ঘরে, বাড়িতে বাড়িতে কালেমার পতাকা উড্ডীন হবে, কালেমা বিজয়ী হবে, ইসলাম এবং মুসলমানরা বিজয়ী হবে। এর সূচনা লগ্নে আমরা এখন যে আলামতগুলো দেখতে পাচ্ছি, এটার থেকে একটা সময়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করবেন, এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন পর্যন্ত
ঈসা আলাইহিস সালামের আগমনটা কিয়ামতের বড় আলামত। ইমাম মাহদী আলাইহিস সালামের আলামত, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এটা ছোট আলামতের শেষ। ঈসা আলাইহিস সালামের আগমন হবে ঠিক তখন মানারতুল বায়দা নামক মসজিদে, যখন দাজ্জালের আসার সময়টা একেবারে নিশ্চিত হয়ে যাবে, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। সব জায়গায় যখন দাজ্জাল তার প্রভাব বিস্তার করবে, 40 দিন যখন এই পৃথিবীতে অবস্থান করবে, এরপরই আল্লাহ রাব্বুল আলামিন মানারতুল বায়দা নামক মসজিদে ঈসা আলাইহিস সালামকে নাজিল করায় দিবেন। এবং ঈসা আলাইহিস সালামের হাতেই বাবুল লুদ নামক এরিয়া, আপনারা দেখবেন সবচেয়ে এই জায়গাটা এখন সবচেয়ে সিকিউরিটিতে ভরপুর, সবচেয়ে সিকিউরিটি দিয়ে ঘেরা। এই তেল আবিব থেকে খানিকটা দূরে বাবুল লুদ নামক এরিয়াতে, এই জায়গাতেই সেদিন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তাড়িয়ে নিয়ে যাবে। আর তার যারা সঙ্গী সাথী হবে সবাই শুধু ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যত দূর যাবে এর মধ্যেই তারা ধ্বংস হয়ে যাবে। শুধু যারা বাকি থাকবে অবশিষ্ট সৈন্যবাহিনী, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে নিঃশ্বাসে শেষ হতে হতে লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায়, এইভাবে করে সবগুলো গলে শেষ হয়ে যাবে। বাকি থাকবে শুধু দাজ্জাল একা। সেই দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাবুল লুদ নামক এরিয়ার ভিতরে নিয়ে ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। এই পৃথিবীতে সমস্ত জুলমের অবসান হবে। এই পৃথিবীর ভিতরে চলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী হুকমান মুকসিতা কিস্তান ওয়া আদলা। সারা দুনিয়ার ভিতরে শুধু আদালতের কথা চলবে, ন্যায় ইনসাফের কথা চলবে। কোনো মানুষ একটা মুহূর্তের জন্য মাজলুম হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময়ের প্রস্তুতি আমরা কামনা করি। ঠিক যেই সময়ে আমরা দাঁড়িয়ে আছি, এই সময়ের দাবি, এই সময়ের দায়িত্ব হচ্ছে আমি আপনি নিজের ঈমান নিয়ে বেঁচে থাকি, মুসলমানদের বিজয় নিয়ে ভাবি। আমার লিখনি, আমার কথন, আমার বলন সব জায়গায় মুসলমানদের বিজয় নিয়ে আমরা চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।